মাত্র 2 জন ব্যক্তি 4 জনের প্রাণ কেড়ে নিল কোনো অস্ত্র ছাড়া। কিভাবে সম্ভব? পুলিশ কিছু বিবৃতি দিয়েছে, পুলিশের বিবৃতিগুলো আপনাদেরকে জানাবো, কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসে না যে 4 জন মানুষের প্রাণ কেড়ে নিল 2 জন কোনো অস্ত্র ছাড়া, এটা কি আদৌ সম্ভব? আপনারা রংপুরের এই ঘটনার নিউজ পড়েছেন, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমি এইটা নিয়ে কোনো ভিডিও করতে চাচ্ছিলাম না, কারণ আমি চাই না এইটা নিয়ে নতুন কোনো বিতর্কের সৃষ্টি হোক। কারণ বিতর্ক, আমি যেগুলো প্রশ্ন করব এগুলো হয়তো বিতর্কের সৃষ্টি হতে পারে, কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। আমি আমার মতামতটা বলতেছি। পুলিশ বলেছে 2 জন হিন্দু ছেলে, একজনের নাম হচ্ছে সিদ্ধার্থ দাস, আরেকজন মুগ্ধ দাস, 2 জন ছেলে ছাদে তারা ইয়াবা সেবন করেছেন, 8টা ইয়াবা সেবন করেছেন সকালবেলার দিকে। তো সেই সময় ওখানকার হিন্দু শিক্ষক গণপতি চক্রবর্তী ছাদে গেছেন, গিয়ে তিনি দেখলেন 2 জন ছেলে সেখানে আছে। তাদেরকে প্রশ্ন করেছে যে তোরা এত সকালে এখানে কি করিস? এখন তারা যে মাদক সেবন করেছে এই বিষয়টা যাতে ফ্লাশ না হয়, কেউ যাতে জানতে না পারে, এই জন্য তারা কি করলেন, গণপতি চক্রবর্তী যে শিক্ষক তার উপরে তারা হামলা করলেন, তার গলায় গামছা পেঁচিয়ে তাকে মেরে ফেললেন। প্রশ্ন হলো, গামছা কোথায় ছিল? গামছা কি ছাদে শুকাতে দেওয়া ছিল, নাকি গণপতি চক্রবর্তী হিন্দু শিক্ষক তিনি সকালবেলা ছাদে হাঁটতে গিয়েছেন গামছা ঘাড়ে নিয়ে? এটা কিন্তু পুলিশের বিবৃতিতে আমি পাই নাই, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন। এরপরে তাকে যখন মেরে ফেলা হলো, এরপরে গণপতি চক্রবর্তীর স্ত্রী এবং মেয়ে ছাদে গেছেন। গিয়ে এখন তারা ছাদে কেন গেলেন? তারা কি ধস্তাধস্তির কোনো বিষয়টা জানতে পারছেন, বা সেখানে কোনো চিৎকার সে শুনতে পাইছেন কিনা, এটাও পুরোপুরি নিউজে আমি ক্লিয়ার দেখি নাই। তারা ছাদে গেছেন, তাদেরকে দেখে তারা যে গণপতি চক্রবর্তীকে মেরে ফেলেছেন এই বিষয়টা যাতে ফ্লাশ না হয়, তারা তাদের ওই 2 জনের উপরেও হামলা করল। হামলা করে কি করলো, সেই গলায় গামছা পেঁচিয়ে সেই 2 জনকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পুলিশ প্রথমে বলেছিলেন তাদের একটা ছেলে ছিল 12 বছর বয়সী, ঘুমাচ্ছিলেন, তাকেও তারা গিয়ে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়া থেকে সরে দিলেন। পরবর্তীতে পুলিশ সেই কথা থেকে সরে আসছে, এসে পুলিশ বিবৃতি আবারও নতুন করে দিলেন যে না, সেই ছেলেও ছাদে গেছে, ছেলে যখন ছাদে গেছে তখন ছেলের উপরেও তারা হামলা করেছে এবং গলায় গামছা পেঁচিয়ে ছেলেকেও মেরে ফেলেছে। অর্থাৎ 2 জন ছেলে গলায় গামছা পেঁচিয়ে 4 জন মানুষের প্রাণ নিয়ে নিলেন। এখানে কোনো চিৎকার চেঁচামেচি হয় নাই, আশেপাশের লোকজন জানতে পারে নাই। সকালের ঘটনা হলেও তো অনেকেই ভাই সকালে উঠে যায়, ছাদে শব্দ হলে বিল্ডিং এর পুরোটাই যত মানুষ আছে তারা মোটামুটি শুনতে পায়, সেখানে কি কোনো শব্দ হয় নাই? এখন অনেক প্রশ্ন সামনে আসে, আমি সেই প্রশ্নগুলো করতে চাই না। পুলিশের বিবৃতি যেটা বলেছে সেটা বললাম। আমি কিছু কথা বলি। আমি একটা পত্রিকায়, বিশেষ পত্রিকা নাম বললাম না, সেখানে উল্লেখ করা হয়েছে রংপুরে কেন হিন্দু শিক্ষকদের টার্গেট করা হচ্ছে, রংপুরে কেন সংখ্যালঘু শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। এর আগেও একজন হিন্দু শিক্ষককে এইভাবে মেরে ফেলা হয়েছে বা তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, এইভাবে বলা হয়েছে যে তার বিচার এখন পর্যন্ত মনে হয় প্রক্রিয়াধীন কিনা। এখানে সংখ্যালঘু শব্দটা কেন ব্যবহার করা হলো? আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যালঘু শব্দটা কেন ব্যবহার করা হয়? বিষয়টাকে আরো চাঞ্চল্যকর করে তোলার জন্য, নাকি এই যে সংখ্যালঘু নাম দিয়া সেই সম্প্রদায়কে আমাদের হিন্দু ভাই বোনদেরকে একটু উত্তেজিত করা? সংখ্যালঘু কি ভাই? এখানে সংখ্যালঘু কি? মানুষের ধর্মবিশ্বাস থাকতে পারে, কেউ মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম বিশ্বাস করে, কেউ হিন্দু ধর্ম বিশ্বাস করে, কেউ খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে, কিন্তু আমরা তো সবাই ভাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বইলা বিষয়টাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা কেন চলে? এটা তো ভাই রাজনীতির বিষয়। রাজনৈতিক নেতারা যা বলবে, তোমরা যারা সংখ্যালঘু আছো আমার কাছে নিরাপদ,
আরেকজন যা বলবে তোমরা যারা সংখ্যালঘু আছো আমার কাছে নিরাপদ। এটা তো রাজনৈতিক ব্যানি, এটা নিউজের ব্যানি হতে পারে না। সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই। আমি সংখ্যালঘু এই শব্দটাই ব্যবহার করতে চাই না। হোয়াট ইজ সংখ্যালঘু? সংখ্যালঘু কি ভাই? সংখ্যালঘু নয়, তারা আমাদেরই ভাই বোন, তারা আমাদেরই ভাই বোন, আত্মীয় স্বজন, ধর্ম বিশ্বাস আলাদা। তাহলে সংখ্যালঘু শব্দটা কেন ব্যবহার করা হয়? এখন প্রশ্ন হলো যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয় কি কারণে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। পুলিশের বিবৃতি এক এক সময়, মানে আগে একবার বলেছে, পরে একবার বলেছে। পুলিশ সেখানে তার ব্যাখ্যাও দিয়েছে যে আসামি যারা ছিল তারা যে বিবৃতি আগে দিয়েছে, পরবর্তীতে তাদের কাছ থেকে যা জানা গেছে সেইটার একটু গরমিল ছিল, সেটা প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে কোনো মুসলমানের বা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম বিশ্বাসী কেউ ছিল না। তাহলে পত্রিকার হেডলাইনগুলো হয়তোবা আরো আলাদা হয়ে যেত। এখানে যেই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছে তারাও হিন্দু, যারা তাদের প্রাণ কেড়ে নিয়েছে তারাও হিন্দু সম্প্রদায়ের। সিদ্ধার্থ দাস আর মুগ্ধ দাস, এই 2 জনে মিলে গণপতি চক্রবর্তীর পরিবারের 4 জনের প্রাণ কেড়ে নিয়েছে। আমি বিশেষ অনুরোধ করব গণমাধ্যমকে, অন্তত এই সংখ্যালঘু শব্দটা ব্যবহার কইরেন না। সংখ্যালঘু শব্দ ব্যবহার করলে ঘটনার মোড় কিন্তু অন্যদিকে ঘুরে যায়। তখন হিন্দু ভাই যারা আছে তাদের মনের মধ্যে কিন্তু দাগ কাটে। ধরেন একটা হিন্দু পরিবার থেকে একজন মুসলমান হলো, মুসলমান ধর্ম গ্রহণ করলো, তাহলে কি সে কি সংখ্যা গুরু হয়ে গেল? অথবা একটা মুসলমান পরিবার থেকে কেউ অন্য ধর্মে চলে গেল, তাহলে কি সে সংখ্যালঘু হলো? এই যে সংখ্যালঘু আর সংখ্যা গুরু, এই শব্দগুলা ব্যবহার করা আসলে খুব একটা সমীচীন নয়। তখন একটা সম্প্রদায়ের উপরে কিন্তু এটা আঘাত পড়ে। মানে বিষয়টা এমন হয় যে সংখ্যালঘু বইলেই এই ঘটনা ঘটছে, সংখ্যা গুরু বইলেই এই ঘটনা ঘটাইছে, মানে বিষয়টা এইরকম হয়ে যায়। তাই আবারও অনুরোধ, অন্তত সংখ্যালঘু এই শব্দটা যাতে ব্যবহার করা না হয়। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। এখন এই ধরনের ঘটনার পরে বাংলাদেশের প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে, প্রশাসনকে ধন্যবাদ। দ্রুত ব্যবস্থা শুধু নিয়েছে তা নয়, আসামিদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আইনের কাছে সোপর্দ করেছে, সঠিক তথ্য বের করেছে। এটা বিরল। এই ধরনের ঘটনা ঘটার পরে আসামি পালিয়ে যায়, আসামিকে ধরা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই পুরো ঘটনা আমাদের কাছে একবারে প্রকাশ হয়েছে, সঠিক তথ্য আমরা জানতে পারছি, আলহামদুলিল্লাহ, এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। এখন প্রশ্ন হলো আবারও সেই প্রশ্নগুলো যেগুলো আমি আপনাদের করলাম, গামছা কোথায় পেল? গামছা হয়তো ছাদে শুকাতে দেওয়া হয়েছিল, অথবা গণপতি চক্রবর্তী নিজের ঘাড়ে গামছা রেখেছিল, অথবা হচ্ছে ওরাই নিয়ে গেছিল, মানে এই ধরনের হতে পারে। এগুলো প্রশ্ন নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না। আমি আসলে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটা করতেছি না, কিন্তু খটকা যেইটা সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।